ওয়ারসিল আজিমি মিন ওয়ারসিল আজামা। আল্লাহ তাআলা বলেন, ও আমার পান্তা বান্দিরা, তোমরা যদি আরশে আজিমের যদি রাজা বাদশাহ হতে চাও, তাহলে তোমরা জেনে রাখো, রাসূল যেভাবে ইসলাম কায়েম করেছেন, রাসূল যেভাবে নামাজ পড়েছেন, রাসূল যেভাবে রোজা রমজান রেখেছেন, তার নিয়ম মাফিক যদি তোমরা পালন করতে পারো, আরশে আজিমের বাদশাহ আমি বানাই দিতে দ্বিধাও রাখবো না। ওয়ারশিল হাকিম আল্লাযিনা ওয়া হুকুমুন নাসারে। আল্লাহ তাআলা বলেন, তোমার নফসে অনুসরণ করতে গিয়ে তুমি যদি বারে বারে দ্বিধার মধ্যে পড়ে যাও, যদি রাসূলের মতো যদি মার খেয়ে ধৈর্য ধারণ করতে পারো, ওয়ারসিল আজিমা ইকরাইসাল আকরেবিন ইকুরুমু সাইবিন সামরে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, তুমি যদি আমার সাথে বন্ধুত্বর মতন আচরণ করতে চাও, আমি তোমার জন্য আমি খুলে দিয়েছি দরজা। কেননা ইয়াকাব রাসূলিল্লাহি কাবাহে সামাগরে, তুমি আমার সাথে বন্ধুত্ব করতে পারো। ওয়ালাইসালাতু ওয়া তাকরিজুন লাইসালাতে তাকরিজু ফিরকুম তাখজারানে। তুমি ইসলাম থেকে বিরত বা ইসলাম থেকে তুমি কঠোর পরিশ্রম করেছো এবং তোমাকে ইসলাম থেকে তাড়িয়ে দিয়েছে, তবুও তুমি ইসলাম কায়েম বাদ দাওনি। এর জন্য তোমার জন্য আমি রাজা বাদশাহ আরশে আজিমে রেখে দিয়েছি ইনসিজিলুকুম কায়াবাদি আসারুন, ইনসিজিলুকুম কায়াবাদি আসারুন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে ঘুমিয়ে আসেন, সম্মানী ব্যক্তি যদি বলেন আসহাবাল সাইয়্যিদি মুকরুজিকিন আল কুরআন, রাসূল জবাবে বলবেন অকরসান সুরুফিন ইসরি মান সারাফান। হে আমার বান্দা বান্দি, তুমি যেখানে থাকো ভালো থাকো, রমজান কায়েম করো, কেননা তোমার শরাবজনিত পানির জন্য আমি ইতিমের রাসূল। কত সুন্দর কথা। ওয়াসারাতাল্লাযিনা উশুরু মিন ওয়াসারাইতাল্লাযিনা আশারা মিন। তুমি কি ভেবেছো যে আসমান থেকে যে পানিটুকু পড়ে এটা কার দান? আল্লাহ তাআলা দান। তুমি কি ভেবেছো যে আশ্রয়কারী সে হলো বহমান, চিরকাল যে চিরবহমান থাকবেন? ওয়াশারাতিল্লাজি মাকওয়ারা বিন সামারে ওয়াশারাতিল্লাজি আকবার মিন মুবাকারানে মুকুবারানে। আল্লাহ তাআলা বলেছেন যে আমি জবান থেকে আল্লাহ আকবার বলেছি, তার দীর্ঘ তাগিদ বুকের ভিতরে নিয়েছি, কেননা সে একবাদী। ওয়াশারাবিন সালামান তারিজুবিন সালাতে মানাকরাদিন, যে আমাকে দিন এনে দিয়েছে এবং ইসলামের প্রতি এবং চিন্তা রাখার জন্য এবং নতুন নিদর্শনামালাকে এগিয়ে দেওয়ার জন্য। ওয়াসরিবিন সালিহাতিন উসরামান সামাহে, যে আমাকে এনে দিয়েছেন আল কোরআনের পক্ষ হয়ে কথা বলবার জন্য, ইতিমের পক্ষে ইতিমের হক এবং প্রতিদান করে তাদেরকে এগিয়ে দিয়ে প্রতিফলন ঘটাবার জন্য। ওয়াসরাইতাল্লাযিনা উসরু জাহাল্লাজিমুন কারিয়াল আহিয়াল মাউতামিন মাহারে। আল্লাহ তাআলা বলেছেন, মন কানে ক্রি যদি কবরে বয়কট ফেরেশতা হতে পারে, তুমি পৃথিবীতে কেঁদেছো কার জন্য? উম্মতির জন্য। রাসূলের কথা উম্মতির জন্য কেঁদেছেন, এবং কি যে ইতিমের হক ডাবাইতেও দেয়নি এবং ইতিমের হক পক্ষ করে দিয়েছেন। এর জন্য মুনকার নেকৃত দুরুস্থান, তার কবরের ভিতরে কোনো ফেরেশতাও ঢুকতে পারবেন না। ওয়াজাবান্নার ওয়ারসিল আজিমা আজাবান্নার ওয়ারসিল আজিমিন সামাহর রাফানে। আরশে পর্যন্ত তাকে কি দিয়েছেন? বাদশাগিরি দিয়েছেন। আর কবর তো তোমাকে এবেই নিয়ে যাবেন যদি তোমার দিনদার আলেমের মতো শিক্ষা দীক্ষা থাকে।
ওয়াশরাইতাল্লাযিনা মাগফিরাতু আউযু জাহান্নামা ফিল উসালিয়া লিল্লাহি তাকওয়া বিন সলাতে। আমি আল্লাহকে অনুসরণ করেছি, নামাজ পড়েছি, রমজান কায়েম করেছি, ফেরেশতা ওয়েলকাম করে তোমাকে স্বাগতম জানিয়ে নিয়ে যাবেন বেহেশতের ভিতরে। ওয়াসারাইতাল্লাযিনা ওয়াশাফারাতিল মাউত মিন ইয়ানসিমিন। হে বান্দা, তুমি যদি উত্তম কপাল তোমার থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি ফেরেশতার মারফতে আমি খুঁজে পাই, তোমার নেক আমলটুকু তোমার বেহেশতে তুমি নির্ধারিত তুমি যাবে। ওয়াসাউনাল কারিমান আফাজিরিন। তুমি পবিত্র মুখ দিয়ে জবান থেকে তুমি কি করবে? কোরআন তেলাওয়াত করবে, রোজা রাখলো করবে। আর রোজা যদি নাও করো তবু আল্লাহকে ভয় করবে। আল্লাহ কত সুন্দর কথা বলেছেন। আসসালামু আলাইকুম।